আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে আর কি, আলেমদের উপর অত্যাচার, এই আয়না ঘর যেমন তৈরি করেছিল, এগুলোর মধ্যে অনেক নির্যাতনের শিকার হয়েছে সাধারণ জনগণ বা আলেম জনেরা। কিন্তু খালেদা জিয়ার আমলে আলেমদেরকে আর কি আমরা দেখিনি যে কোনো অন্যায় ওদের উপরে, যার আওয়ামী লীগের আমলে দেখে মিথ্যা মামলায় অনেক কেউ জেলে দিয়েছে। যেমন এই দিলওয়ার হোসেন সাইদে মারা গেল, ওনার বিরুদ্ধে যেমন খুনের ধর্ষণের মামলা দিয়েছিল, উনি তো ধর্ষণ করতে পারে না, এই মিথ্যা মামলা দিয়ে লোকটাকে মনে করেন যে ঢুকে ঢুকেই মারে ফেল দিল। এইভাবে আওয়ামী লীগের আমল ছিল। কিন্তু বিএনপির আমল মাত্র 5টা মাস চলতেছে, মানে 5 মাসের মধ্যে এখনো তো কিছু বোঝা যাচ্ছে। তারপরে একটু হচ্ছে চাঁদাবাজি, এগুলা চলতেছে, না চলা নয়। চাঁদাবাজি, খুন, ধর্ষণ, এই ধরনের কাজ হচ্ছে। বা কিছুদিন আগে দেখেন আমিষা হত্যা, একটা ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করে আপনার গলা কাটে হত্যা করলো। এরকমও হচ্ছে, না হওয়া নয়। এমনই বর্তমানে এটা গোছাতে সময় লাগবে, কারণ 17 বছর ধরে দেশ আপনার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেটা এখন গোছাতে একটু তার সময় লাগবে। যদি কর্ম ভালো সে করে তাহলে ভালো ফলই পাবে, আর কর্ম খারাপ করলে খারাপ ফলই পাবে। এটা সবচেয়ে বড় হিসাব দেখতেছি। যদি আর রাজনীতি করতে চায় বা আবার দেশের দায়িত্ব যদি নিতে চায়, তাহলে অবশ্যই দেশে আসতে হবে, না ওখান থেকে থাকে তো আর দেশের ভালো মন্দ কিছু করতে পারবো না। এই কারণে আসে যদি ওনার কর্ম যদি খারাপ করে থাকে, তাহলে ভালো কর্ম খারাপই হবে। যদি ভালো করে থাকে ভালোই হবে। বা অতীতে যা ভুল করেছে, জনগণের মাঝে যদি আপনার জনগণের মাঝে যদি এই ভুল স্বীকার করে আবার যদি জনগণ নিতে পারে হাতে, তাহলে উনি অবশ্যই, ওনার আশা আছে যে নির্বাচনে আসলে আবার দেখা যাচ্ছে যে দেশ পরিচালনার দায়িত্ব পাতেই। বাংলাদেশের নাগরিক, উনিও দেশ চালাইছে, প্রধানমন্ত্রী হিসাবে ছিল দেশে। এখন উনি আসার অধিকার আছে। তারপর আইনের মাধ্যমে কি হবে আইন সেটা বুঝবে, কিন্তু ওনার দেশে বাংলাদেশের মাটিতে ওনার জন্মগ্রহণ, ওনার অধিকারও আছে বাংলাদেশে আসার।